3, 4. আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সো আজকে আমরা আলোচনা করব ক্লাস 1 এর ইংলিশ বইয়ের লেসন 15 নাম্বারস। আমরা কিন্তু লেসন 14টা কমপ্লিট করেছি, তাই না? তোমরা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে, আর অবশ্যই ভালো লাগলে জানাবে, আর খারাপ লাগলেও কিন্তু জানাতে ভুলো না। কি সমস্যা, কি সমস্যা বা কেমন তোমরা ভিডিও চাচ্ছ, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে এনকারেজ করে, ঠিক আছে, পরবর্তী ভিডিও বানানোর ক্ষেত্রে। সো প্লিজ কমেন্ট আস অ্যান্ড অবশ্যই লাইক করো ভিডিওগুলো, আর একটা করে শেয়ার করতে ভুলো না। ওকে, তো আজকে আমরা আলোচনা করব নাম্বারস অর্থ কী বলো তো? সংখ্যাগুলো, তাই না? সংখ্যাগুলো। আজকের সংখ্যাগুলো কি কি? 9 and 10। 9 অর্থ 9, তাই না? 10 অর্থ 10। আজকে আমরা 9, 10 অর্থাৎ 9 এবং 10 এই নাম্বার দুটো শিখব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে কি বলেছে? ট্রেস ইন দ্য ইয়ার অ্যান্ড ট্রেস অ্যান্ড রাইট। আচ্ছা, তো এখানে আমাদেরকে কি বলেছে? এই যে এখানে 9 লিখে রেখেছে, তাই না? এটা কত? 9 অর্থাৎ 9। তো এই যে এখানে আমরা কি করব? এটার উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কি করব? সুন্দর করে বইটাতে লেখার চেষ্টা করব। আমার লেখা তো ভালো হচ্ছে না, কারণ আমার আগের যারা ভিডিও দেখেছো, আমি প্রতি ভিডিওতেই বলি যে আসলে মাউস দিয়ে লেখাটা আমার জন্য খুবই বিরক্তিকর, আমার লেখাটা মোটেই ভালো হয় না। সো এভাবেই আর কি লিখলাম। তোমরা অবশ্যই বইয়ে পেন্সিল বা কলম দিয়ে সুন্দর করে এটার উপর দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে আশা করি, ঠিক আছে? নট অনলি এই পর্যন্ত, তোমরা এই যে ফাঁকা যে বক্সগুলো আছে, এই ব্ল্যাঙ্ক বক্সগুলোতে তোমরা এভাবে সুন্দর করে 9 লিখবে, ঠিক আছে? এই যে সুন্দর করে 9 লিখবে। দেখো খুবই পচা হয়েছে, ডেফিনেটলি অনেক পচা হয়েছে, বাট তোমরা তো অনেক সুন্দর লিখতে পারো, রাইট? সো তোমরা সুন্দর করে লিখবে। আর এর পরের ঘরগুলোতেও কিন্তু তোমরা সুন্দর করে 9 লিখে ফেলবে, কেমন? ওকে, এরপরে আমরা শিখব 10, 1 and 0, 10, ঠিক আছে? 1, 0, 10। এই 10টাও আমরা এভাবে এই দাগের উপরে সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে, দেখো কেমন হচ্ছে, দেখেছো? একদমই পচা হচ্ছে। যাই হোক, আমি লেখার দুঃসাহস স্পর্ধা আর না দেখাইলাম। এটার উপরে তোমরা সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে, এখানেও, ঠিক আছে? এখানেও আর এখানেও, ঠিক আছে? কি লিখতে হবে? 10 লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে দেখো? কাউন্ট the pictures and write the numbers or numbers in the box against it or them। অর্থাৎ এখানে কি বলেছে? যে এখানে যে ছবিগুলো আছে, সেই ছবিগুলোর সংখ্যা অথবা সংখ্যাগুলো তোমরা এই ছবির অপোজিটে অথবা এই ছবিগুলোর অপোজিটে যে বক্সগুলো আছে, সেই বক্সে সংখ্যা অথবা সংখ্যাগুলো লেখো। এবং এখানে কি বলছে এছাড়াও? রিড দ্য নাম্বারস, পড়ো সংখ্যাগুলো, সংখ্যাগুলো আমাদেরকে পড়তেও বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমরা ইন শর্ট এটা কি বলতে পারি? যে সংখ্যাগুলো পড়ো এবং এই সংখ্যার অপোজিটে যে বক্সগুলো আছে বা এই সংখ্যাগুলোর অপোজিটে যে বক্সগুলো আছে, সেই বক্সে সংখ্যাগুলো বসাও বা লিখো, ঠিক আছে? তো চলো আমরা এই কাজটা করে ফেলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এটি কি বলো তো? রাইট, এটা হচ্ছে ব্যাট, তাই না? তো এখানে কয়টা ব্যাট আছে? এখানে একটা ব্যাটই আছে, তাই না? সো 1, আমরা কি লিখবো? এখানে 1 লিখবো। তো এখানে আমরা সুন্দর করে একটা 1
লিখে ফেলবো, ঠিক আছে? আমার লেখাটা ভালো হয় না, তোমরা আরও সুন্দর করে এই বক্সের মধ্যে লিখে ফেলবে, ঠিক আছে? আর হ্যাঁ, এই যে বক্সের বাইরে যে আমার লেখাটা চলে গেল না, এটা কিন্তু করা যাবে না, বক্সের ভেতরেই লিখতে হবে, ঠিক আছে? এরপরে কি আছে দেখো, এগ, তাই না? কয়টা এগ আছে? 1 2 3। সো আমরা এখানে কি লিখব? এখানে আমরা সুন্দর করে 3 লিখে দিব, ঠিক আছে? সুন্দর করে আমরা 3 লিখে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এটা কি বলো তো? ইয়েস, দিস ইজ পিজন, তাই না? পিজন। এখানে কয়টা আছে? পিজন অর্থ কি? কবুতর। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। সো আমরা এখানে কি লিখব? 8 লিখে ফেলবো। এই যে আমাদের 8 লেখা হয়ে গেল, ঠিক আছে? এরপরে কি আছে? হাউস। কয়টা হাউস আছে? 1 2 3 4 5 6 7। সো আমাদের এখানে 7 হাউস আছে। সো আমরা এখানে কি লিখব? 7, তাই না? ওকে, এরপর কি আছে? হেন। হেন অর্থ মুরগি। কয়টা আছে? 1 2 3 4 5। সো 5 হেন। এখানে আমরা কত লিখব? 5, তাই না? সুন্দর করে এখানে আমরা 5 লিখে দিব। আমার 5টা দেখো কত পচা হয়েছে, আমার নিজেরই ভালো লাগছে না। সো এটা আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। এই যে 5, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? ওয়াও, অ্যাপেল। কার কার অ্যাপেল পছন্দ বলো তো? সবারই অ্যাপেল পছন্দ, তাই না? কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? 10 অ্যাপেল। এখানে আমরা কত লিখব? 1 0। জিরোটা বড় হয়ে গেল, তোমরা সুন্দর করে 1-এর সাথে ম্যাচিং করে 0টা লিখবে, ঠিক আছে? অর্থাৎ 10। ওকে, এরপরে কি আছে দেখো? ক্যাট। কয়টা আছে? 1 2 3 4। আমরা এখানে কি লিখবো তাহলে? 4, তাই না? ক্যাট মানে কি? ক্যাট মানে বেড়াল। আমরা 4 লিখে ফেললাম, ঠিক আছে? 4 ক্যাট। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে ফুটবল। ফুটবল মানে ফুটবল। কয়টা আছে? 1 2। সো আমরা এখানে কয়টা লিখব? এখানে আমরা লিখব 2, ঠিক আছে? আচ্ছা, এরপরে এগুলো কি? এগুলো হচ্ছে ইনসেক্ট, তাই না? আমরা কিন্তু আগে পড়েছি ইনসেক্ট। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। 9 ইনসেক্ট, অর্থাৎ 9টা পোকা। ইনসেক্ট অর্থ কি? ইনসেক্ট অর্থ পোকা। তাহলে আমরা এখানে কি লিখব? 9, তাই না? এই যে, ওকে। এরপরে কি আছে? জাগ। জাগ অর্থ জগ। কয়টা আছে? 1 2 3 4 5 6। সো আমরা এখানে কি লিখব? 6, তাই না? আমাদের কয়টা জাগ? 6 জাগ, 6টা জগ। আমরা এখানে 6 লিখে ফেলবো, ঠিক আছে? এখানে লেখাগুলো তো খুব একটা সুন্দর হয়নি, একেবারেই পচা হয়েছে, বাট তোমরা কিন্তু এই ঘরগুলোর মধ্যে সুন্দর করে এই সংখ্যাগুলো লিখে ফেলবে, আর অবশ্যই এগুলো গুনে গুনে লিখে ফেলবে, কেমন? ওকে, নেক্সটে কি আছে দেখো? নেক্সটে সুন্দর একটা রাইমস, তাই না? এটা তোমরা কি পড়েছো এর আগে? কে কে পড়েছো বলো তো? আমার মনে হয় তোমরা সবাই পড়ে ফেলেছো। তো চলো আমার সাথে আরও একবার না হয় পড়া হয়ে যাক। ওকে, তো এখানে কি বলেছে দেখো? লুক, সরি, লুক, লিসেন অ্যান্ড রিসাইট, অর্থাৎ দেখো, শোনো এবং আবৃত্তি করো,
ঠিক আছে, তো চলো আমরা এটা পড়ার চেষ্টা করি, অর্থাৎ আবৃত্তি করার চেষ্টা করি। তো আমাদের এটার নাম কি? এই আবৃত্তিটার নাম হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, 1 2 3 4 5। ওকে, অর্থাৎ 1 2 3 4 5, তাই না? 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, আচ্ছা, তো চলো কি বলেছে দেখি। 1 2 3 4 5 once I got 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 5। ঠিক আছে, আচ্ছা, কি বলেছে দেখো। 1 2 3 4 5 once I caught a fish alive। 1 2 3 4 5 once I caught a fish alive, অর্থাৎ 1 2 3 4 5 আমি একটা জীবন্ত মাছ ধরেছি। অর্থাৎ once I আমি, একটা, কট মানে কি ধরা, এ মানে একটি। ঠিক আছে, ফিশ, এ ফিশ মানে একটা ফিশ, অ্যালাইভ মানে জীবন্ত। ঠিক আছে, অর্থাৎ আমি একটি জীবন্ত মাছ ধরেছি। ঠিক আছে, আচ্ছা, 6 7 8 9 10 then I let it go again। 6 7 8 9 10 then I let it go again, অর্থাৎ 6 7 8 9 10 then I মানে এরপর আমি, let it go মানে যেতে দেই, again মানে আবার, অর্থাৎ এরপর আমি আবার ওকে যেতে দেই। ঠিক আছে, বা ছেড়ে দেই বা মুক্ত করে দেই। ওকে, এই হচ্ছে আমাদের রাইমস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কি আছে দেখো, ভীষণ একটা সুন্দর ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কি বড়শি দিয়ে এই মাছটাকে ধরছে, তাই না? আচ্ছা, এরপরে কি আছে দেখো, রিসাইট অ্যান্ড কাট আউট দ্য রাইমস। সরি, কাট আউট না, এটা হচ্ছে অ্যাক্ট আউট। ঠিক আছে, অর্থাৎ রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম, অর্থাৎ এই কবিতাটি আবৃত্তি করো এবং অভিনয় করো। ঠিক আছে, অ্যাক্ট আউট অর্থ অভিনয় করা। ঠিক আছে, আচ্ছা, আর রাইম মানে হচ্ছে কবিতা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এর পরের লেসনটাই কিন্তু 16 আমরা আলোচনা করব। এখানেও বেশ কিছু আলোচনা আছে, সো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে আশা করছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর কমেন্টের মাধ্যমে জানাতে হবে ভিডিওগুলো কেমন হচ্ছে। ঠিক আছে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।